আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা স্টেট লাইন দেখতেছিলাম, চ্যাপ্টার 3 তোমাদের। সো ওইখানে যে প্রথম অঙ্কটা সেখানে হচ্ছে স্থানাঙ্ক নিয়ে কথা বলছে। কার্তেশীয় স্থানাঙ্ক আর হচ্ছে পোলার স্থানাঙ্ক। সো আমরা মোটামুটি একটু শিখছি যে কার্তেশীয় স্থানাঙ্কটা কী আর পোলার স্থানাঙ্কটা কী, আর এক একটা স্থানাঙ্ক থেকে আরেকটা স্থানাঙ্কতে কীভাবে যায়, কার্তেশীয় থেকে পোলারে কীভাবে যায়, পোলার থেকে কার্তেশীয়তে কীভাবে আসে আর কি, এরকম। সো ওই টাইপের কিছু ম্যাথ দিতেছিলাম তোমাদের ইসে এসইউ আহমদ স্যারের বই থেকে 3.1-এর। সো আজকে ওইখান থেকে শুরু করবো আর কি। সো এর আগে তোমাদের যেমন এটা চ্যাপ্টারটা হচ্ছে সরল রেখা, সরল রেখা। সরলরেখাটা হচ্ছে আমরা পড়াচ্ছি 3.1, যেটা হচ্ছে স্থানাঙ্ক নিয়ে কথা বলছে আর কি। সো প্রথম কথা হচ্ছে, যদি তোমাদের একটা প্রবলেম এরকম দেখায়, আমরা ওইখানে কিন্তু দেখছিলাম যে আমরা যখন আর কি তোমার কার্তেশীয় থেকে আর কি পোলার যাই, তখন তোমাদের আর নিয়ে কোনো সমস্যা হয় না আর কি। ব্যাসার্ধ ভেক্টর যেটা ছিল ওটা নিয়ে কোনো সমস্যা হয় না, কারণ ওটা অলওয়েজ পজিটিভ আর কি। কিন্তু সমস্যা হচ্ছে তোমার থিটার মানটা নিয়ে। থিটাটা ছিল হচ্ছে ভেক্টর অ্যাঙ্গেল, ওইখানে দেখা যায় ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো সমস্যা হয় না, কিন্তু থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে সমস্যা হয়। কারণ আমরা হচ্ছে দুইভাবে কোণ পরিমাপ করতে পারি, বা তিনভাবে বলতে পারো। প্রথম হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে, 2 নম্বরে আমরা বলছি ইন্টারন্যাশনাল, 3 নম্বর হচ্ছে ত্রিকোণমিতি আর কি। সো 3টা পদ্ধতিতে করলে দেখা যায় যে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য সবাই কী করে অ্যান্টি ক্লকওয়াইজ পরিমাপ করে, কিন্তু দেখা যায় থার্ড আর ফোর্থের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি বা তোমার ত্রিকোণমিতির ক্ষেত্রে কী করে ক্লকওয়াইজ পরিমাপ করা যায়, কোনো কোনটা কিন্তু নেগেটিভ চলে আসে ওইখানে। সো এটা একটু ঝামেলা ছিল। সো যদি একটা ম্যাথ দেখায় তোমাদের, যেমন ধরো আমরা আজকে কার্তেশীয় থেকে পোলারতে যাব। ধর তোমাকে 2টা বিন্দু দেওয়া আছে আর কি। ধরো পি একটা বিন্দু, এটা হচ্ছে পি এক্স কমা ওয়াই ইকুয়াল টু ধরো দেওয়া আছে হচ্ছে তোমার 0, -3, ঠিক আছে। বলছে এটা হচ্ছে তোমার, যেহেতু এখানে এক্স কমা ওয়াই দেওয়া আছে, সো আমরা অবশ্যই বুঝতে পারলাম এটা হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে আর কিছু, তোমাকে পোলার স্থানাঙ্ক নিতে হবে আর কি। সো এটা হচ্ছে আমার x1-এর মান, এক্সের মান, আর এটা হচ্ছে আমার ওয়াইয়ের মান আর কি, ঠিক আছে। এটা আমরা আগে থেকে জানি। সো যদি এরকম হয়, তার মানে এক্স ওয়াই যেহেতু আছে, এটা অবশ্যই আমার কি কার্তেশীয় স্থানাঙ্ক। কারণ কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই দিয়ে থাকে, আমি মানে ভুজার কোটি দিয়ে থাকে আর কি। তার মানে যে স্থানাঙ্ক আর কি ভুজার কোটি এক্স ওয়াই দিয়ে তোমার তৈরি হয়, ওটা হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্ক ছিল। আর যে স্থানাঙ্ক ছিল হচ্ছে তোমার আর আর থিটা, মানে হচ্ছে গিয়া ব্যাসার্ধ ভেক্টর আর হচ্ছে গিয়া ভেক্টর কোণ, এই 2টা স্থানাঙ্ক দিয়ে যে স্থানাঙ্ক তৈরি, সেটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক ছিল। সো আমরা হচ্ছে এখান থেকে আর আর থিটাতে যাবো আর কি। সো এখন কথা হচ্ছে, আমি সবসময় বলছি যে তোমরা অঙ্ক পারো আর না পারো, সবার আগে কী করবা, চিত্রটা আঁকার চেষ্টা করবা। কারণ চিত্র মানে এটা ব্রেন স্ট্রংতে কাজ করে। তুমি দেখা যাবে যে তোমার মাথায় নতুন নতুন আইডিয়া জেনারেট হইতেছে, যদি তোমার চিত্রটা আর কি সঠিকভাবে আঁকতে পারো। যদি এমন হয় চিত্র আঁকতে পারতেছো না, অঙ্ক পারতেছো, চেষ্টা করবা যে মানে একদম ওই অ্যান্সারটা যখন বের হবে তখন অ্যান্সারটা দেখে হলে চিত্রটা আঁকবা। সো এটা দেখা যাবে যে অনেকভাবে তোমাদের মানে ব্রেনকে আর কি সহযোগিতা করবে ভালো ভালো আইডিয়া জেনারেট করার জন্য। সো দেখো আমার ঘটনাটা কী ঘটে এখানে। ধরো এরকম আছে, কারণ জ্যামিতিতে বা চিত্র যদি না আঁকো তাইলে ওটা জ্যামিতি কারে বলে, ছবিওয়ালা তোমার ম্যাথকেই বলে জ্যামিতি আর কি বলতে পারো। সো একটা ধরো এটা হচ্ছে আমার এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, ঠিক আছে। সো এরকম যদি থাকে, এখন আমার এটা হচ্ছে 0, -3, তাহলে 0 মানে হচ্ছে তোমার ভুজটা হচ্ছে 0, আর -3 হচ্ছে তোমার কোটির মান। এটা হচ্ছে ধরো এইখানে একটা বিন্দু হবে। এটা একটু দেখাইতেছি কারণ হঠাৎ করে এরকম দেখলে তোমরা আওলাই যাবে আর কি। এটা ধরো পি বিন্দু আমার 0, -3 দেওয়া আছে, মানে ওয়াইয়ের মানটা হচ্ছে -3। এখন দেখো আমাকে বলছে কি, মানে এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক বের করার জন্য, ঠিক আছে। সো এখন দেখো আমরা তো জানি যে আর এর মানটা একদম, এখানে দেখো আরটা আসলে কি আর কি। আরটা কিন্তু আমরা জানি যে ব্যাসার্ধ ভেক্টর ছিল, মানে পি বিন্দু থেকে আমার মানে ওই পোল বা মেরু যে ছিল, মেরুর দূরত্বটা ছিল হচ্ছে আমার আর, ঠিক আছে। সো এই যে আমার আর, এটাই কিন্তু আমার আরটা। এখন দেখো আমি কিন্তু মানে সূত্র না বসে আর এর মানটা এখানে বের করে ফেলতে পারি। যেমন এই যে দূরত্বটা আছে, এটা তোমার ওয়াইয়ের মান,
হ্যাঁ, এটা কিন্তু তোমার ওয়াইয়ের মান, এটা কিন্তু তোমার ওয়াইয়ের মান। এখানে ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে 3, এটাই কিন্তু তোমার আর এর মান। হ্যাঁ, এটাই কিন্তু তোমার আর এর মান, বা এটাই হচ্ছে আর। কারণ আমরা ওই জায়গায় দেখছিলাম পি বিন্দুর ক্ষেত্রে এরকম ছিল আর কি, এখানে ছিল পি বিন্দুটা। সো পি বিন্দুর থেকে আমরা হচ্ছে এখানে লম্বটা নিয়েছিলাম, আর এখানে এই যে দূরত্বটা ছিল, এই দূরটা ছিল হচ্ছে আমার আর, ঠিক আছে। আর এই এই এক্স অক্ষের সাথে মানে ও এক্সের সাথে যেই থিটাটা উৎপন্ন হয়েছে সেটা ছিল আমার থিটা আর কি, ঠিক আছে। সো আর এর মানে আমি সহজে এখানে মানে ছবি দেখেই বের খেলবো, এই জন্য বলছি সবসময় ছবি আঁকবা। সো দেখো এখানে যেমন যদি তুমি সূত্র অ্যাপ্লাই করতে যা আর ইকুয়াল টু ছিল কি ডবল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এরকম ছিল। সো এখন দেখো যদি এক্সের মান তো আমার জিরোই, তাহলে রুট ওভার জিরো স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান হচ্ছে -3 হোল স্কোয়ার, তাহলে কত আসে দেখো, এখানে আসবে হচ্ছে √9, √9 মানে কত 3, মানে আর মানে 3 আসে। এটা বুঝতে পারছো আশা করি। এখন দেখো আমি যদি এবার থিটাটা বের করতে, থিটাটা কিন্তু ছিল আমার এইটা আর কি, হ্যাঁ এইটা ছিল। কিন্তু এখন তো আমার এই পি বিন্দুটা আছে কি ফার্স্ট আর সেকেন্ড কোঅর্ডিনেটে নাই, তার মানে কি আমি হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ পরিমাপ করবো না এখানে। আমি বলছি যে যদি থার্ড আর ফোর্থে থাকে বেটার হচ্ছে তোমরা যদি ক্লকওয়াইজ পরিমাপ করো, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ করতে গেলে দেখা যায় আমার 2 পায়ের সাথে প্লাস করা লাগে, আবার 2 পায়ের সাথে মাইনাস করা লাগে আর কি। সো একটা ঝামেলার ব্যাপার। হ্যাঁ, এই জন্য আর কি আমরা থার্ড আর ফোর্থে আসলে দেখা যায় যে ক্লকওয়াইজ পরিমাপ করলে আমার ভালো হয় আর কি, যদিও কোনটা আর কি মাইনাস, ঠিক আছে। সো এখন দেখো আমার এটার থিটাটা কী হবে, দেখো এখানে যদি আমি তোমার যদি দেখাই, যদি আমি জ্যামিতিতে পরিমাপ করি তাহলে কিন্তু এরকম আসতো। যেমন আমি ও এক্সটা কিন্তু আমার কি একটা নির্দিষ্ট রেখা, আর ও এক্সের যেই মানে মূল বিন্দু ওইটাই ছিল আমার হচ্ছে পোল বা মেরু, তাহলে এই ওটাই কিন্তু আমার পোল বা মেরু। তাহলে আমি ও এক্সের সাপেক্ষে বলছি বৃত্ত আঁকবো বা ঘুরবো আর কি, ঠিক আছে। সো এই দেখো যদি ঘুরি তাহলে এখানে আসে আর কি, এখানে আসে, এখানে আসলে কোনটা কত, এটা যদি আমি প্লাস থিটা ধরি আর কি, প্লাস থিটা এটা কত আসে দেখো, এখানে হচ্ছে 180 90 মানে হচ্ছে 270 আর কি, বা এটা যদি তুমি রেডিয়ানে বলো তাহলে সে এরকম আসে যে কত 3π/2 আসে। হ্যাঁ, 3π/2 3π/2 হচ্ছে তোমার, বা এটা হচ্ছে 270 ডিগ্রি আর কি, ঠিক আছে। সো আসলে যদি তোমরা জ্যামিতিতে বলো, জ্যামিতির ক্ষেত্রে ডিগ্রিতে বলাই ভালো, আর যদি তোমরা ত্রিকোণমিতি বা ইন্টারন্যাশনালি বলো ওই ক্ষেত্রে দেখা যাবে যে রেডিয়ানে বলাই ভালো আর কি। সো দেখো এই কোণটা কিন্তু আমার এটা আসে আর কি, হ্যাঁ থিটার মানটা। কিন্তু যদি আমি ক্লকওয়াইজ পরিমাপ করি, যদি একটু ক্লকওয়াইজ করি তাহলে দেখো এটা কিন্তু আমার ক্লকওয়াইজ করলে এরকম করবে আর কি, এই যে এইটা আর এর সাথে আর কি আমার যেই কোণটা এটাই কিন্তু এটা, কারণ আমার আর কিন্তু এখানে এইটা, হ্যাঁ তাহলে আমার এইটা হচ্ছে আমার দেখো কত, এটা যদি আমি ক্লকওয়াইজ করি তাহলে অবশ্যই মাইনাস আসবো -θ, বা এটা হচ্ছে আমার কিন্তু -π/2 বা 90 ডিগ্রি আর কি, এটা তোমরা অবশ্যই জানো। হ্যাঁ, -π/2 বা -90, তাহলে আমার এখানে স্থানাঙ্কগুলো কি আসলো। সুতরাং তুমি বলতে পারো যে যদি তুমি ইন্টারন্যাশনালে বলো, ইন্টারন্যাশনাল বললে আসবে এরকম আর থিটা ইকুয়াল টু কত 3, তোমার -π/2। হ্যাঁ, এটা রেডিয়ানে বললাম। আর যদি জিওমেট্রিতে বলো তাহলে এরকম আসবে আর থিটা ইকুয়াল টু কত 3, 270 ডিগ্রি, ঠিক আছে। এবারে আমরা জ্যামিতিতে, আর এটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে আমার ইন্টারন্যাশনালে আর কি, ঠিক আছে। সো আশা করি কোনো একটা যদি অক্ষের উপরও তোমার বিন্দুটা থাকে তাহলে এইভাবে তোমরা বের করতে পারবে, কারণ আগেরগুলো আমি দেখছি অক্ষের বাইরে ছিল। সো হঠাৎ করে দিলে আর নিয়ে ঝামেলা হতে পারে অনেকে, হ্যাঁ তবে সূত্র ডাইরেক্ট ইউজ করলে হয়ে যায়। সো যদি বুঝতে না চাও তাহলে সূত্র অ্যাপ্লাই করে আর কি বের করতে পারবো, সমস্যা নেই। তোমরা এই অঙ্কটা আমি দেখালাম যে তোমাদের সূত্র অনেক সময় অ্যাপ্লাই না করলেও কি তোমরা ছবি এঁকে দেখা যায় অঙ্ক করতে পারবো আর কি, ঠিক আছে। সো এই গেল। এখন যদি আমরা পরের ম্যাথগুলো দেখি আর কি, যেগুলো দেখছিলাম লাস্ট ক্লাসে, যেমন আমরা হচ্ছে 6 পর্যন্ত দেখছিলাম আর কি, মানে একের সবগুলো ম্যাথ দেখছি, আজকে 2-এর কয়েকটা ম্যাথ দেখি আর কি। দেখো
এটা ছিল হচ্ছে তোমার বলতে পারো এক্সারসাইজ 3.1। এটা হচ্ছে তোমার আমরা এসইউএমএস স্যার থেকে করতেছি। তোমরা চাইলে অন্য বইও করতে পারো, রূপন্তী প্রকাশনী আছে, তারপরে কেতাব স্যারের বই আছে, কোনো সমস্যা নেই। সো 2 নম্বর অঙ্কটা দেখো, 1 নম্বর বা এটা কী বলছে এক্সগুলো ওয়াইস্কুলো 60, মানে এটা হচ্ছে তোমার কার্তেশীয় সমীকরণে দেওয়া আছে। আমরা কিন্তু সমীকরণ গতকালকে সলভ করছি। এটা বলছে কি পোলার সমীকরণ প্রকাশ করতে, ঠিক আছে, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়েছে, তোমাকে হচ্ছে গিয়ে আর আর থিটা দ্বারা ওই সমীকরণটা আনতে হবে। সো দেখো যে 2-এর এটা দেওয়া আছে হচ্ছে তোমার দেওয়া আছে বা লেট বলতে পারো, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 60। হ্যাঁ, এরকম দেওয়া আছে তোমার। এখন দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে, এটা দেখে কি বোঝা যায়? দেখো অবশ্যই এটা কার্তেশীয় সমীকরণ। এখন আমি যদি বলি এটা কিসের সমীকরণ বা এটার যে সঞ্চার পথ এটা কী নির্দেশ করে, বা এটার সঞ্চার পথের সমীকরণটা কী নির্দেশ করে, অবশ্যই এটা বৃত্ত নির্দেশ করে। কারণ আমি কালকে দেখাইছি যে দুইটা চলকের পাওয়ার যদি 2 হয় আর তাদের সহগ যদি সমান হয় বা 1 হয়, তাহলে অবশ্যই কি ওইটা বৃত্ত হয়। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ছিল আমার বৃত্তের সমীকরণ আর কি। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0, 0 বিন্দু আর কি, ঠিক আছে। সো এটা তোমরা জানো আগে থেকে, এটা 4 স্কোয়ার দিলেই কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ ছিল আমার 8, তো এটা ব্যাসার্ধ চলে আসবে 4 আর কি, ঠিক আছে। সো এটা যদি 16-রে 4 স্কোয়ার করে দাও তাহলে কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধটা 4 চলে আসে। সো এটা কোনো সমস্যা না, তোমরা নেক্সট চ্যাপ্টারে এগুলো পড়বা। সো দেখো এটা আমি তো বুঝতে পারলাম যে আমার কার্তেশীয়তে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। আর পোলারের ক্ষেত্রে আমি কতগুলো দেখাইছিলাম আর কি, তোমাদের তো আশা করি মনে আছে। সো এটা দেখো পোলারে আসলেও একটা বৃত্তের সমীকরণ আসবে, সেটা কীভাবে আসে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি দেওয়া আছে, আমরা কিন্তু ডিরেক্টলি লিখতে পারি এটা হচ্ছে আমার পোলার সমীকরণে আর স্কোয়ার ইকুয়াল টু দেখো আর স্কোয়ার ইকুয়াল 16। সো আমার কিন্তু মনে আছে তো তোমার সূত্রগুলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ছিল, মানে এরকম ছিল আর কি ঘটনাটা। হ্যাঁ, এরকম ছিল। এখানে আমার ছিল পি বিন্দু। হ্যাঁ, সো এইরকম এটা ছিল আমার থিটা, এটা ছিল আমার আর, এটা ছিল আমার ওয়াই, এটা ছিল আমার এক্স, তোমাদের তো মনে আছে। সো এখান থেকে আমরা সবগুলো বের করে নিয়েছি আর কি। মানে ধরো এখানে আর কি, আরটা অতিভুজ, আর এটা তো লম্ব, আর অতিভুজ হলো আর স্কোয়ার ইকুয়াল টু ছিল আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে এই সূত্রটা পাইছি। আবার কি তোমার থিটা তো পাইছি, এটা টেন রোটা তোমরা আগে থেকে জানো। আবার কি এখানে এক্সের মান যদি বের করতে, এক্স ইকুয়াল ছিল আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল ছিল আর সাইন থিটা, ঠিক আছে। কারণ আমি বলছি যার সাথে কোণ থাকবে সে হবে কস থিটা, যার সাথে আর তার বিপরীত বা তার লম্ব দিকে থাকবে হচ্ছে সাইন থিটা। যাই হোক, এটা বুঝতে পারছো আশা করি। এটা আমি গতকালকে সম্পূর্ণটা দেখাইছি, সো এত প্যারার খাওয়ার কিছু নাই। সো এখন দেখো তোমরা কি করতে পারো, এখানে আমার যেহেতু 16 আছে, আমি এটাকে যদি আর ইকুয়াল টু, তাহলে যদি রুট করে দিই তাহলে কত আসে, বা বর্গমূল করে দিলে আসে 4, ঠিক আছে। তার মানে আমি পেলাম আর ইকুয়াল টু 4। তাহলে এই যে আর ইকুয়াল টু 4, এটা হচ্ছে তোমার পোলার সমীকরণের বৃত্তের সমীকরণ আর কি। এটাও কিন্তু একটা বৃত্তের সমীকরণ, মানে পোলার সমীকরণের বৃত্তের সমীকরণ হচ্ছে আর ইকুয়াল টু 4। কালকে কিন্তু কতগুলো দেখাইছিলাম, মানে বিষয়গুলো এরকম, যদি এরকম থাকে যে আর ইকুয়াল টু এ সাইন থিটা বা কস থিটা, এ কস থিটা ধরো, বা এরকম থাকে আর ইকুয়াল টু এ সাইন থিটা, বা মানে এরকম যে আর ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু এই ধ্রুবক ধরো এ ইন্টু সাইন থিটা বা কস থিটা, সাইন থিটা অর কস থিটা, এরকম থাকলে এগুলো হচ্ছে আমার সবই বৃত্তের সমীকরণ। দেখো কেন 5 যে আসে, 5 কিন্তু একটা ধ্রুবকে, ওরা সবাই মিলে একটা ধ্রুবক আসতেছে, বা এখানে যে 4 আছে এটা কিন্তু একটা ধ্রুবকে, আবার এটার মানও হয়তো 4 আসতে পারে আর কি, ঠিক আছে। সো এইগুলো ধ্রুবক, এটাও ধ্রুবক, 4ও ধ্রুবক। সো এই জন্য আর কি, যদি আর ইকুয়াল টু একটা ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারবো এটা একটা বৃত্তের সমীকরণ আর কি, ঠিক আছে। সো এগুলো একটু মাথায় রেখো। এখন আরেকটা অঙ্ক দেখাই। সো এটা গেল আর কি তোমাদের। আমি আসলে সামনের অঙ্কগুলো যে এখানে যদিও চায় না যে এটা কিছু সমীকরণ, সামনে তোমাদের সঞ্চার পথ পড়বা, ওই সময় দেখতে পারবা যে ওইখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম আর কি বলবে যে এটা কি, এই সমীকরণটা কী নির্দেশ করে। সো এই জন্য আগে থেকে একটা তোমরা কোয়ালিফিকেশন অর্জন করো, যাতে ওইগুলো একদম পানির মতো লাগে। সি নাম্বারটা দেখতে পারো, যেমন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 1।
আসলে আমি অঙ্ক করছিলাম অনেক আগের পুরাতন বই থেকে, এখন তোমাদেরকে দেখা যায় এখানে আরও নতুন নতুন ভার্সন বেরোচ্ছে, এই জন্য আমার বইটাও নতুন কেনা হয়েছে কিছুদিন আগে, কারণ আগের বই তো আর নাই। এটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 × x+1, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার মানে দেওয়া আছে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের যে কার্তেশীয় সমীকরণ, এটা থেকে আমরা পোলারে নিব আর কি। এখন দেখো কালকে আমি কিন্তু বলছিলাম এটা তোমরা দেখে, আমি যদি জিজ্ঞেস করি এটা কিসের সমীকরণ, তখন তুমি কী বলবা? দেখো এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ বা একটা প্যারাবোলার সমীকরণ, কারণ দেখো এখানে দুইটা চলকের ভিতরে একটা চলকের পাওয়ার 2 আর একটা চলকের পাওয়ার হচ্ছে 1, মানে ওয়াইয়ের পাওয়ার এখানে 2, এক্সের পাওয়ার এখানে 1। আবার এরকম হতে পারে যে এক্সের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 1। যদি এরকম হয় যে একটা পাওয়ারের তোমার একটা চলকের পাওয়ার হচ্ছে 2 আর একটা চলকের পাওয়ার হচ্ছে 1, তাহলে সেটা অবশ্যই হবে কি পরাবৃত্তের সমীকরণ। এটা আমি কনেক্সে দেখাবো যদিও সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ আর কি। তার মানে যদি একটা চলকের পাওয়ার 2 হয় একটা চলকের পাওয়ার 1 হয়, তাহলে সেগুলো হয় কি পরাবৃত্তের সমীকরণ আর কি, ঠিক আছে। সো আমরা তোমার কি করব যে এইটার তো আমরা কার্তেশীয় দেখলাম, এখন দেখবো যে এটার পোলার ভার্সনটা কীরকম আর কি, ঠিক আছে। সো পোলার ভার্সন দেখার জন্য তোমার আমি একটু কাজ করি। এখন দেখো তোমার তো এটা দেওয়া ছিল আর কি, যেমন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে 4 × x+1, আমি একটু গুণ করে দিই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x+1, ঠিক আছে, এরকম গুণ করে দিলাম। এখন দেখো আমার কিন্তু আর আনতে হবে এখানে, হ্যাঁ আর আনতে হবে, বা থিটা যদি আসবে সমস্যা নাই। সো এখানে হচ্ছে আমার আর আনতে হবে, এটা হচ্ছে মেন কথা। এখন দেখো আর ছিল কিন্তু আমার √x² + y², ঠিক আছে। তার মানে কিন্তু তোমার মানে x² + y² থাকা লাগবে না, তুমি আর কোনোদিন আনতে পারবে না, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে x² + y² আনা সবচেয়ে বেটার আর কি, ঠিক আছে, কারণ এটা আনলে এখানে r² আসে, তোমার r² আসবে আর কি, হ্যাঁ r²। আর একটা কথা হচ্ছে এখানে রুট যেহেতু আসে, আমরা চাবো যে রুটটা যাতে না আসে আর কি, এই জন্য আমরা সবসময় এটাই করি আর কি, ঠিক আছে, বা r² আনার চেষ্টা করি যাতে রুটটা না থাকে। সো দেখো যদি আমি r² আনতে চাই তাহলে আমি কী করবো, এখানে তো আমার y² আছে কিন্তু x² না, তোমরা বুঝতে পারছো তো বিষয়গুলো কি। মানে আমার এখানে মেন কথা হচ্ছে আরটাকে আমি আনবো, এখন শুধু আরকে যদি আনতে চাই তাহলে তোমার রুট সহ আনতে হবে, এই জন্য আমরা চেষ্টা করবো r²কে আনতে। এখন r² মানে কি, r² মানে হচ্ছে x² + y²। সো যেহেতু আমরা এইটা জানি, এক্ষেত্রে আমরা দেখবো যে আমার এখানে কোন স্কোয়ারটা নাই, ওইটাকে আমি কী করবো এক্সট্রা নিয়ে আসবো আর কি। দেখো এখানে y² আছে কিন্তু x² নাই, x² নাই। সো এই জন্য আর কি আমি কী করবো একটা এক্সট্রা x² নিয়ে আসবো, ঠিক আছে। যদি নিয়ে আসি তাহলে এরকম দাঁড়ায় x² + y² ইকুয়াল টু 4x+1 + x²। দেখো একদমই জোর উভয় পাশে আমি x² নিয়ে আসছি, দেখো যদি বিয়োগ করে দাও ওরা কিন্তু কাটা চলে যায়। সো এটা কোনো সমস্যা না আর কি, আনতে পারবা তুমি উভয় পাশে কোনো সমস্যা, মানে যেটা মিসিং থাকবে ওইটাকে নিয়ে আসবে, হ্যাঁ। সো এটা গেল। এখন দেখো ঘটনাটা কী দাঁড়ায়, এখন আমি কিন্তু জানি x² + y² তো তোমার r²,